কত রকমের কায়দা। এই গত রমজান মাস তার আগে রমজান মাসে তারাবি পড়ছে, বুঝলেন? নামাজ পড়তে পড়তে কারেন্ট চলে গেছে। কারেন্ট আপনাদেরকে কারেন্ট যায় না? এক রেখাত হয়েছে আর আর এক রেখাতে কারেন্ট চলে গেছে বাপ। আর নামাজের মধ্যে বলছে আজ যা শালা কারেন্টে চলে গেল রে, নামাজ চলছে, এক রেখাত হয়ে গেছে আর ওই অবস্থায় বলছে যা শালা কারেন্টে চলে গেল। নামাজের মধ্যে নামাজ হবে? জোর বলেন। এরকম লোক আছে না নাই? আবার অনেক লোক আছে নামাজও পড়ে ফ্যান গনে কটা আছে, আবার কেমন ঘুরছে, এরকম আছে কিনা? এ মুসলমান দরদি আল্লাহওয়ালা নবীর প্রেমিকেরা, আল্লাহর কাছে যেতে হবে। ওই কবর তো বড় কঠিন, কবরে যেতে হবে কিনা জোরে বলুন। হবে না? কি আপনারা আমার কথা বুঝতে পারছেন না নাকি? জিন্দগি মে বন্দগি তু করনা হ্যায়, জিন্দগি মে বন্দগি শর্মিন্দা হ্যায়, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है। हे मुसलमान दरदी আমার ভাই, আল্লাহ ওয়ালা দিল ওয়ালা, মরণ তো হবে বাবা, মরতে তো হবে। মরণ বড় কঠিন, বড় ভয়ঙ্কর। আপনার আমার অনেকের বাবা চলে গেছে, অনেকের মা চলে গেছে, আপনাকে আমাকেও চলে যেতে হবে, কিন্তু কিছু কবরে নিয়ে যেতে হবে বন্ধু। কি নিয়ে যাব? গাড়ি বাড়ি, সম্পদ, দৌলত, চেহারা, বিল্ডিং, মানুষত্বা না, নিয়ে যাব ইমান আর আমল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ইমান আর আমল যদি ভালো হয়, ও বাবা গো, কবরটা আপনার জন্য সুখময় হয়ে যাবে। কবর কত বড় কঠিন একটু আমি আপনাদেরকে ছোট্ট করে শোনাই। আল্লাহর নবীর বিবি মা খাদিজাতুল কুবরার ছোট্ট ঘটনা। নবী কালেমার দাওয়াত দিয়ে একদিন দুদিন তিন দিন পরে তিনি বাড়িতে ফিরছেন। বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে দেখছেন বিবি খাদিজার চারদিকে তাকায়, বিবি খাদিজাকে সালাম দিলেন। আল্লাহর নবী দেখছেন বিবি খাদিজার চোখ দিয়ে টলটল করে পানি, ঝরঝর করে পানি ঝরে যায়। রাসূলুল্লাহ বলেন, খাদিজা তুমি কান্না করো কেন? ও খাদিজা, তোমার শাড়িখানা পুরনো হয়ে গেছে, ছেড়ে গেছে, তালি দেবার জায়গা নাই, এই জন্যে তুমি কান্না করো নাকি? হযরত খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার কাপড় কানা ছিঁড়ে গেছে, তালি দেওয়ার কোনো জায়গা নাই, এই জন্য আমি কান্না করি না। বলে, কেন কান্না করো বলো? ও খাদিজা, তোমার বাড়িতে 3 দিন উনুন জ্বলে না। উনুন বুঝেন না? উনুন বুঝেন? মা বোনরা রান্না করে ওটাকে কি বলে? হ্যাঁ, উনালি বলে, আমাদের দেশে চুলো বলে, কেউ বলে আখা বলে, বুঝতে পারলেন না? উনুন। রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, 40 মণ স্বর্ণ আপনার হাতে তুলে দিয়েছি, কোনদিন আপনাকে জিজ্ঞাসা করিনি গো নবী, আপনি কোন পথে ক্রয় করেছেন, কোন পথে দিয়েছেন? ইয়া রাসূলুল্লাহ, আমার শাড়ির জন্য কান্না করি না। বলে, কেন কান্না করো? কিসের জন্য কান্না করো বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই কবর বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর। নবী গো, আমি খাদিজা ওই কবরের ভিতরে কি করে থাকবো? ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দয়া করে
আমি আপনার কাছে তিনটে জিনিস চাই, আপনি দিবেন কি না? রাসূলুল্লাহ বলেন, খাদিজা আমি তোমাকে অবশ্যই অবশ্যই দেওয়ার মতো হলো দিব, কিন্তু খাদিজা তোমার কবর দেখে কোনো ভয় পাওয়ার কারণ নাই, তুমি ভয় পেও না। বলে ইয়া রাসূলুল্লাহ কেন? বলে ওই কবরের ভিতরে আমার আল্লাহ তোমার জন্য আমার দুইজন বিবিকে পাহারাদার রেখে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? পাহারাদার, দুইজন পাহারাদার, বুঝতে পারলেন তো? দুইজন পাহারাদার থাকবে। ও খাদিজা কান্না করো না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চুপ হয়ে গেলেন। কিছুক্ষণ পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার তো আমার আগে কারো বিবাহ হয়, কারো সঙ্গে বিবাহ হয় নাই। আচ্ছা বলুন তো, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহর আগে নবীজির আর কারো সঙ্গে বিবাহ হয়েছিল? জোরে বলুন। নবীজির বিবি কয়জন? জোরে বলুন কয়জন? 11 জন। 11 জন, বুঝতে পারলেন না? কিন্তু নবীজির ইচ্ছায় বিবাহ করেন নাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন দুনিয়ার জমিনে জীবিত ছিলেন, বেঁচে ছিলেন, ততদিন আল্লাহ রাসূল দ্বিতীয় কোনো বিবাহ করেন নাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মরার পরে দ্বিতীয় বিবাহ করেছিলেন মা আয়েশাকে। তিনি হলেন কুমারী, বাদবাকি যতগুলা বিবি ছিল সব বিধবা। আল্লাহর আদেশে নবীজি বিবাহ করেছেন। কার আদেশে? আজকে পৃথিবীর জমিনে যে লুচ্চারা, যে বেঈমানেরা নবীর ব্যাপারে কটূক্তি করে, নবীকে গালি দেয়, নবীকে খারাপ মন্তব্য কথা দেয়, নবীকে খারাপ মন্তব্য করে, খোঁজ নিয়ে দেখেন তাদের জন্মের কোনো দোষ আছে? কথা কন না কেন? হ্যাঁ, যারা নবীকে গালি দেয়, নবীকে নিয়ে কটূক্তি করে, জানেন, খোঁজ নিয়ে দেখেন তাদের জন্মের দোষ আছে। আছে না নাই? জোরে বলুন। আর নবীকে যারা গালি দেয়, তার বাপ দাদার, তার বাপের জন্মের দোষ আছে, তার জন্মের দোষ আছে। ছোট্ট একটা কথা শুনেলেন, আবু জেহেলের জামানায় একজন নেতা ছিলেন, নেতা, পাতি নেতা। নেতা বুঝেন না? পাতি নেতা বুঝেন? নেতার থেকে চামচে দড়ো, আছে না নাই? কথা বলে, হ্যাঁ, বাঁশের থেকে কঞ্চি দড়ো আর নেতার থেকে চামচে দড়ো, ওগুলোকে পাতি নেতা বলে। হ্যাঁ, নেতার পেছনে দুদিন ছবি টবি তুলে মনে করছে বিরাট নেতা হয়ে গেছি, যাকে তাকে ভয় দেখিয়ে দেবে, বেশি কায়দা করিস না, জেলে ঢুকিয়ে দেবো, মনে হচ্ছে জেলার বাপের ঘর। এরকম নেতা আছে না নাই? আপনাদের মেদিনীপুরে নাই? আছে কেন? আমাদের দেশে আছে তাই ভাবছি। হ্যাঁ, এ বাবা, পাতি নেতা, পাতি নেতা। রাসূলুল্লাহর জামানায় রাসূলুল্লাহকে গালি দিয়েছিল, গালি। সে নেতার নাম কি জানেন আপনারা? কেউ বলতে পারবেন? পারবেন না? একটার নাম হলো ওয়ালিদ ইবনে মুগীরা। মনে রাখবেন কথাটা, নবীকে গালি দিয়েছিল ওয়ালিদ ইবনে মুগীরা। আর সাহাবাদের সামনে যদি নবীকে কেউ গালি দিত, তার কলিজা টেনে বের করে ফেলতো, ঠিক না? নবীকে এতটাই মহব্বত করত। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ আল্লাহ ওয়াল্লাহি 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 লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হাদিস বুখারী শরীফের হাদিস, এটা মিশকাত শরীফে এসেছে হাদিসটা, বুখারীর মধ্যে এসেছে। আল্লাহর নবী কসম করে বললেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, অতক্ষণ পর্যন্ত মুমিন হবেন না, অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, অতক্ষণ পর্যন্ত মুমিন হওয়া যাবে না, কতক্ষণ পর্যন্ত হওয়া যাবে না, যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে বিবি বাচ্চার থেকে
নিজের জীবনের থেকে ধন সম্পদের থেকে আল্লাহ তার রসুলকে বেশি না ভালোবাসবে। বুঝতে পারলেন না? যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার রসুলকে বেশি না ভালোবাসে। আমরা ভালোবাসবো ইনশাল্লাহ। একটু হাতটা তুলে দেখান দেখি, কে তুলে নি গো? এই কোন মাল হাত তুলে নি দেখেন তো, নামান। কিছু কিছু লোক আছে বলছে মৌলবি দেখতে পাবে না, কোনো টেনশন নাই, মনে হয় যে আমরা চালাক। এ বাবা, যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝেন কে? এ বাবা, এই গ্রামটা নাম বলেছি যে শুকনাতোড়ের লোক তো চালাক। চালাক বুঝেন তো? চালাক, হ্যাঁ। লুটা না বদনা বলেন আপনারা? বদনাই করে পানি নিয়ে মাঠে গেছে কি করতে? পায়খানা করতে। পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটু পানি সব পড়ে গেছে। ই কিরে, কালকে আজিজুল মৌলবি মুর্শিদাবাদ থেকে আইলো তাই ঠকাইতে পারলো না, আরে বদনা পানি তুই ঠকিয়ে দিলি, তুই দাঁড়া, কালকে কী করে ঠকাস আমি দেখবো। ও আবার তারপর দিন বদনাই করে পানি নিয়ে যে বলছে আজকে আগে পানি খরচ করবো তারপরে পায়খানা ফিরবো, তো দেখি কী করে ঠকাস। এ বাবা ঠকলো না জিতল? তো যারা হাত তুললো তারা জিতলো, আর যারা তুললো না তারা ইহকালেও ঠকলো পরকালেও ঠকলো। তাই পৃথিবীর জমিনে যতদিন থাকবো আল্লাহ তার রসুলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসবো। আর একবার হাতটা উঁচু করে বলুন ইনশাল্লাহ। এখনো কিছু কিছু লোকের হাত খান তুলে চাঁদ খান তুলেনি, মনে হচ্ছে হাতে খুব ভারী, প্যারালাইসিস হয়েছে তাই মনে হয়েছে। হ্যাঁ, প্যারালাইসিস বুঝেন তো নাকি? হ্যাঁ, প্যারালাইসিস হয়েছে। এ বাবা, এ আল্লাহওয়ালা, ভালো ভালো করে শুনবেন। দুরুদে মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না। সবাই বলে আমি ভালো, আমি জানি কি। লাল জামাল, বিড়ি খেতে যাবা নাকি? বিড়ি 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 না গুটকা খাবা? বাহার, বাহার খেতে যাবে। কিসের চা? এখনই চা খাইলে যায়। ও চা খাইয়ে মুখটা আঠা আঠা করছে তাই বাহার খেতে যাবে, আনারে টান দেবে টান। আমাদের স্কুলে মাদ্রাসাতে ছাত্ররা যখন বাথরুমে যায় তখন আঙ্গুল দেখায়, প্রসাব ফিরতে গেলে এরকম, কি বুঝলেন? আর পায়খানা করতে গেলে এরকম 3 নম্বর দেখায়। তার মানে উমাল গুল মাঞ্জার লেগে যাবে। কি এরকম আছে না নাই? হ্যাঁ, বাথরুম প্রসাব ফিরতে গেলে 1, আর পায়খানা ফিরতে গেলে 2, আরও 3 দেখাবে, তার মানে গুল মাঞ্জবে। এরকম আছে না নাই? এদের তো হাত তোলার কোনো ব্যাপার নাই, অমনি মারছে দৌড় উঠি। এরা মনে করছে মৌলবি কিছু বলবে না, চপালাই, একদম উঠবে না। ভাইরা আমার, বাবা জীবনেরা, আল্লাহওয়ালা দিনওয়ালা, এই বক্তব্য চলবে না? চলবে, চলবে, হ্যাঁ চলবে। সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহজি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছ তুমি সব জানেছে। তাহারি চোখেতে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি। এ মুসলমান, যেটা কেউ চিনে না সেটা আল্লাহ চিনে, যেটা কেউ দেখে না আল্লাহ দেখে, যেটা কেউ বুঝে না সেটা আমার আল্লাহ বুঝে। মুসলমান, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্না বন্ধ হয়ে গেল। নবীকে বললেন, নবী গো, আমার আগে তো আপনার বিবাহ কারো সঙ্গে হয় না, আপনি 2 জন বিবি কোথায় পেলে? কিন্তু মেয়েদের ভিতরে খুব হিংসা, হিংসা বুঝেন? মেয়েদের ভিতরে হিংসা আছে না নাই? আপনাদের দেশের মা বোনদের হিংসা নাই বুঝি?
হ্যাঁ, বিরাট হিংসা। কিন্তু হিংসা আল্লাহ মাফ করবেন, মেয়েদের হিংসাকে আল্লাহ মাফ করবেন। কিছু কিছু হিংসা কারো উপরে যদি রাগ হয় তাকে মারার দরকার নেই, দুটো বিহি দিতে হবে, যা মরগা, দুটো বিহি, যা মরগা। এ বাবা, সব থেকে তিতো কি বলেন তো, কে বলতে পারবেন? কাক কালো, কোকিল কালো, কালো মাথার কেশ, তার চাহিদা বেশি কালো মনের হিংসালেশ। নিমতিতা নিমতা তিতা আরো তিতা খর, তার চাহিদা বেশি তিতা 203-এর ঘর। চাকা গোল পয়সা গোল, গোল আলু গোল, তার চাহিদা বেশি গোল মনের গন্ডগোল। ঠিক না? যখন আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি 2 জন বিবি কোথায় পেলেন? নবী বললেন, খাদিজা তোমার জন্য যে 2 জন বিবি কবরে তোমাকে পাহারাদার হিসাবে দেবে, সেই 2 জন বিবির সঙ্গে আমার আল্লাহ কিয়ামতের দিনে আমার আল্লাহ জান্নাতের ভিতরে 2 জন বিবির সঙ্গে বিবাহ দেবেন। সুবহানাল্লাহ বলুন। 2 জন বিবির সঙ্গে আমার বিবাহ হবে জান্নাতের ভিতরে। কিসের ভিতরে জোরে বলেন না? আমি একটু পাতিলে বসছি, কিছু মনে করবেন না, রাগ করেন না। আর আমার বাবা জীবনেরা, ও মুসলমান দরদি, আল্লাহ ওয়ালারা কান করে শুনলেন, ভালো করে শুনবেন। মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ ওই 2 জন মহিলাকে একটু আমাকে শোনান। নবী বললেন, খাদিজা সর্বপ্রথম যে মহিলা হবে সে মহিলার নাম হলো আসিয়া। এ বাবা, আসিয়া কার বিবি ছিল? ফেরাউন। 1 নম্বর বিবি হলেন আসিয়া। 2 নম্বরকে তুমি জানো? বলে 2 নম্বর বিবি হলেন ঈসা রুহুল্লাহ, ঈসা নবী আলাইহিস সালামের আম্মা জান, যার নাম হবে মরিয়ম আলাইহিস সালাম। এই 2 জন বিবির সঙ্গে আমার আল্লাহ আমাকে জান্নাতে বিবাহ দেবেন। ও খাদিজা গো, ওই 2 জন বিবি তোমার জন্য কবরে পাহারাদার থাকবে, চিন্তার কোনো কারণ নাই। খাদিজার কান্না শুরু হয়ে গেল। বলে, ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা যদি জাহান্নামে যাই তো সাথী পাবো, জান্নাতে গেলে বান্ধবী বান্ধব পাবো, কিন্তু ইয়া রাসূলুল্লাহ কবর এত বড় কঠিন, এত বড় ভয়ঙ্কর ভয়ানক। নবী গো, আমি খাদিজা ওই কবরের ভিতরে কি করে থাকবো? ওগো নবী, আমি আপনার কাছে 3টি জিনিস চাই। ওগো দয়ার নবী, মায়ার নবী, ওগো দয়ার নবী, মায়ার নবী, আপনি আমাকে 3টে জিনিস দেবেন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার মায়ার নবী, আপনি অন্ধকার কবরের ছবি, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিল, আপনি রাহমাতাল লিল আলামিন,
আপনি উম্মতের জামিল, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন রহমতের আপনজন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মুআজিজা, ভাগ্যবতী হইলেন খাদিজা, দেখিয়া আপনার মুআজিজা, ভাগ্যবতী হইলেন খাদিজা, সৌঁপা দিলেন জীবন যৌবন। মাল দৌলত যা ছিল আপনাকে সফা দিল, আপনাকে বানাইল আপনজন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। হে মুসলমানেরা, মা খাদিজা নিজের জীবন পর্যন্ত নবীর জন্য উৎসর্গ করে দিয়েছে। মক্কার জমিনে যে নারী এত ধনী, এত ধনী, এত ধনী, এত ধনী, এত পয়সাওয়ালা, এত ধনট্ট নারী ছিল, ইসলামের জন্যে, নবীর জন্যে, দ্বীনের জন্যে নবীকে 40 মুন স্বর্ণ তুলে দিয়েছে। কোনদিন বলেনি ইয়া রাসূলুল্লাহ আপনি কোন পথের ব্যয় করেছেন গো নবী, কোনদিন রাসূল বলে না। ও মুসলমানদের অধিক কান করে শুনেলে, ওই খাদিজা যখন কবরে চলে যাবে, নবীর কাছে 3টি জিনিস আবদার করেছে, কিন্তু আর একটি কথা শুনেলেন। খাদিজা কত ভাগ্যবতী নারী, শুনবেন। কি বলবো না, বলবো না, কি বলবো? খাদিজা কত ভাগ্যবতী নারী। এখানে হাজি সাহেব কেউ আছেন নাকি? হাজি কেউ নাই? হুজুর এই যে উমরায় গিয়েছে, হুজুর দেখে এসেছে, উমরায় যাবেন, উমরায় যান, 80-85 হাজার টাকা লাগছে, উমরা করে এসেছেন জীবনে। বিবিকে 1 ভরি মালা না তৈরি করে দিয়ে বিবিকে নিয়ে হজকে উমরা করতে যেতে হবে। কি কথা কয় না? এখন 1 ভরি মালা করতে গেলে 1.5 লাখ, 1.5 লাখ। বিবিকে মালা দিতে হবে না? বিবিকে বলেন, বিবি গো মালার প্রয়োজন নাই, মালা নিও না। ও বিবি চলো কাবা বাইতুল্লাহ তপ করে আসি, সাফা মারোয়া তপ করে আসি, নবীজি রওজা মুবারক দেখে আসি। বিবির দিল আপনার ভরে যাবে, আপনার মনটাও ভরে যাবে। স্বামী স্ত্রীতে উমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলুন আল্লাহ যদি তৌফিক দেয় উমরা করব। নিজেলাই স্বামী স্ত্রীকে শুদ্ধে নিয়ে যাও, দুজনেই যাব। আল্লাহু আকবার। বিবিকে ওই স্বর্ণ কিনে দিতে হবে না, স্বর্ণের বিনিময়ে বিবিকে নিয়ে আপনি চলে যান। কোথায়? উমরায় চলে যান। সুবহানাল্লাহ। দিল ভরে যাবে, মন ভরে যাবে। জি ভাইরা আমার, আব্বাজানেরা, আল্লাহ নবী জাবালে নূর, জাবালে নূর যেখানে বলা হয় জাবালে নূর, হুজুর গিয়েছিলেন যেখানে আল্লাহ নবী বসে তপ করতেন, তপ জাবালে নূর। এখন তো সিঁড়ি হয়ে গেছে, উঠতে কোনো অসুবিধা হয় না। সিঁড়ি হয়নি হুজুর? হ্যাঁ, এখন জাবালে নূরটা সিঁড়ি হয়ে গেছে, উঠতে কোনো কষ্ট হয় না। কিছু বলবেন নাকি? জান এর দুরূদের পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। না না তা বললে হবে?
বাড়ি যেতে হবে না, মেলা দূর বাড়ি, 9 ঘন্টা রাস্তা, 300 কিলোমিটার। এ বাবা মুসলমান, জাবালে নূর বিশ্ব নবী যেখানে তপ করতেন, মা খাদিজাতুল কুবরা আল্লাহ নবীর কাছে প্রতিদিন তিনি ওই জাবালে নূরে যেতেন। ভালো করে শুনে কথাটা, শোনেন মা বোনেরা, শুনবেন। বিশ্ব নবীর কাছে জাবালে নূরে প্রতিদিন মা খাদিজা যেতেন। মুরব্বী হয়েছেন, বিদ্যা হয়ে গেছে, শেষ জাবালে নূর আল্লাহ নবীর কাছে হামাগুড়ি দিয়ে দিয়ে উঠছেন মা খাদিজা। বড় কষ্ট হয়। নবীজি খাদিজাকে দেখে আর মুচকি মুচকি হাসে। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আর চলতে পারি না। নবী গো, আমি যখন জাবালে নূর আপনি যেখানে তপ করেন, আমি হামাগুড়ি দিয়ে উঠতে গিয়ে বড় কষ্ট হয় গো নবী, আমি আর চলতে পারি না। আর আপনি আমার ওই ওটা দেখে মুচকি মুচকি হাসে। তুমি বলেন, খাদিজা আমি কেন মুচকি মুচকি হাসি তুমি জানো? বলে, আমি তো জানি না, আল্লাহ তার রাসূল ভালো জানেন। বলে, খাদিজা যে তুমি হামাগুড়ি দিয়ে যখন জাবালে নূরে উঠছিলে পাহাড়ে, আমার আল্লাহ এত খুশি হয়েছে, আমার আল্লাহ তোমাকে সালাম পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও খাদিজা, আমার আল্লাহ তো সালাম দিয়েছেন, এমনকি আমার আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহি সালাম পর্যন্ত তোমাকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? বাড়িতে গিয়ে বিবির কাছে সুবহানাল্লাহ বলবেন নাকি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জীবনে নামাজ পড়ে না, একদিন মসজিদে নামাজ পড়তে দিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বিবিকে যে বুঝে সালাম আলাইকুম সালাম আলাইকুম, নামাজ পড়ো। বিবি বুঝে ইমিন সাহেব কবে মৌলবি হলে রে, সালাম শিখেছে। কি বুঝলেন? আছে না নাই? এরকম লোক আছে, মসজিদে নামাজ পড়তে পড়তে কপাল ঘটা পড়ে গেল, 3 চিল্লা মারে, 1 চিল্লা মারে, 3 দিন মারে, আবার জমি গেল বাপের কাছ থেকে সব চুরি করে লিখে নেয়। কথা কয় না? ভাইকে ফাঁকি দেয়, বিটিকে ফাঁকি দেয়, বোনকে ফাঁকি দেয়, ফুপিকে ফাঁকি দেয়, বেটাকে ফাঁকি দিয়ে জমি গেলা সব লিজে হাতিয়ে নেয়। আছে না নাই? আর জায়নামাজে দাঁড়িয়ে বলছে, আল্লাহ আমাকে জান্নাতে দিও, জাহান্নামে দিও না। আল্লাহ বলছে, একবার পাঁচি মর, তোর হুড়িকে মেরে মাঞ্জা ভাঙবো। তুই বোনকে ঠকালছিস, বিটিকে ঠকালছিস, জমি গেলা সব লিখে নিয়েছিস। এরকম লোক আছে না নাই? হ্যাঁ, আবার এমনও লোক আছে 5 ওয়াক্ত নামাজ পড়ছে মসজিদে, আর ভুঁই যে দেখছে কুদাল দিয়ে কাটতে কাটতে আলকে শুরু করে ফেলায়। এতটুকুন আলকে এরকম লোক নাই? হ্যাঁ, ও নামাজ আল্লাহর দরবারে কবুল হবে কোনো দিন? ও নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, কোনোদিন হতে পারে না। কি বললেন? এ বাবা মুসলমান আমার,